एवरीवन वेलकम टू स्टाडी पॉइंट अकाउंट चैनल। स्टाडी पॉइंट अकाउंट चैनल এই ভিডিওতে আজ আমি ডিসকাস করব যে ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বল। ওকে, এখান থেকে আমি টোটাল 20টি এমসিকিউ আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে, এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে। ওকে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন যেটা, যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? এর সঠিক উত্তর হলো পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি কারেক্ট আনসার। পণ্ডিত জওহরলাল নেহরু, অপশন সি কারেক্ট আনসার। ওকে, নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? অর্থাৎ ভারতের যে সংবিধানের প্রস্তাবনা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন সি কারেক্ট আনসার। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই প্রস্তাবনা নেওয়া হয়েছে। আর যদি বলা হয় প্রস্তাবনার ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে, সেক্ষেত্রে হবে কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে সংবিধানের যে প্রস্তাবনা তার ভাষা। আর প্রস্তাবনা নেওয়া হয়েছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অপশন সি কারেক্ট আনসার এখানে। ওকে, নেক্সট, যে ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হলো, ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হলো যে কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি আর তোমার ভারতের জনগণ। এর সঠিক উত্তর হলো যে ভারতের জনগণ এই সংবিধানের ক্ষমতার উৎস। কারণ দেখবে প্রিয়াম্বল, প্রত্যেক বইয়ের প্রথমেই থাকে প্রিয়াম্বলটা, প্রস্তাবনা, যে ওখানে প্রথমেই লেখা থাকে যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ। ওকে, প্রথমেই লেখা থাকবে দেখবে প্রস্তাবনায়। তো এখানে ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হলো যে ভারতের জনগণ, অপশন ডি কারেক্ট আনসার। অপশন ডি কারেক্ট আনসার। নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত নিম্নলিখিত রূপে বর্ণিত। কি রূপে বর্ণিত আছে? এক নম্বর আছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। দু নম্বরে আছে তোমার সার্বভৌম, গণতান্ত্রিক, সমাজবাদ, ধর্মনিরপেক্ষ, প্রজাতন্ত্র। গণতান্ত্রিক, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, সমাজবাদী, প্রজাতন্ত্র। আর 4 নম্বরে ডিতে আছে যে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র। এর সঠিক উত্তর হলো অপশান এ, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র। অপশান এ কারেক্ট আনসার। ওকে, অপশান এ কারেক্ট আনসার। এই হিসাবে তোমার ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে নিম্নলিখিত রূপে বর্ণনা করা হয়েছে। ওকে, নেক্সট, দেখো এখানে যে সার্বভৌম সাভরেন, ঠিক আছে, যে দেশের আভ্যন্তরীণ ও বহিঃ বিষয়ে বৈদেশিক শক্তি, কোনো বিদেশি শক্তি হস্তক্ষেপ করবে না। তারপরে যে সমাজতান্ত্রিক, যেটা সোশ্যালিস্ট, এটা হচ্ছে যে দেশের বৃদ্ধি ও উন্নয়নের সুবিধা সমাজের সর্বস্তরে সুষমভাবে বণ্টিত হবে। তারপরে আছে যেটা যে ধর্মনিরপেক্ষ, সেকুলার, যে রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করবে না, ধর্মের ভিত্তিতে রাষ্ট্র কোনো নাগরিককে কোনো প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এটাই বলা আছে। তারপরে আছে তোমার গণতান্ত্রিক, ডেমোক্রেটিক, যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের হাতে শাসন ব্যবস্থা ন্যস্ত থাকবে। তারপরে যেটা আছে তোমার সাধারণতন্ত্র, রিপাবলিক, এটা হচ্ছে যে দেশের প্রধান জনগণের দ্বারা নির্বাচিত হবেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের পদ বংশানুক্রমিক বা উত্তরাধিকারীমূলক নয়। এটা তোমার নির্বাচিত হবে, যে বংশানুক্রমিকভাবে চলে এলো বা উত্তরাধিকারী সূত্রে পেয়ে গেল, সেটা নয়। ওকে, নেক্সট, যে ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, কারণ যে ভারতীয় সংবিধান ভারতীয়রাই রচনা করেছেন। ভারতের অভ্যন্তরে ভারত রাষ্ট্রের নির্দেশ চূড়ান্ত, অবশ্যই। ভারত তার বিদেশ নীতি স্বাধীনভাবে রচনা করার অধিকারী। এই তিনটেই তোমার, ভারত একটি সার্বভৌম রাষ্ট্র, কারণ এই তিনটেই মানে যুক্তিযুক্ত, সেই জন্য উপরের সবগুলোই সঠিক। অপশন ডি কারেক্ট আনসার। উপরের সবগুলোই ঠিক, ঠিক আছে। নেক্সট, যে ভারতীয় সংবিধানে উল্লেখিত যে ধর্মনিরপেক্ষ, সেকুলার বলতে বোঝায়, কি বোঝায়? যে রাষ্ট্র কোনো একটি ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না, এটা হবে না। যে রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না, এটা ঠিক। আর রাষ্ট্রের একটি নিজস্ব
মানে রাষ্ট্রীয় ধর্ম থাকবে, এটাও ঠিক নয়। তাহলে এখানে সঠিক উত্তর হলো ধর্মনিরপেক্ষ। সেকুলার বলতে বোঝাচ্ছে যে রাষ্ট্র কোনো একটি ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ, অপশন বিটা এখানে বোঝাচ্ছে যে রাষ্ট্র কোনো একটি ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না। অপশন বি কারেক্ট আনসার, এখানে অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলার কারণ কি? ভারতকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলার কারণ কি? এর মেন কারণ হচ্ছে যে রাষ্ট্রের প্রধান জনগণ দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রের যে প্রধান জনগণ দ্বারা নির্বাচিত হন। অপশন সি কারেক্ট আনসার। ওকে, নেক্সট, নিচের কোনটিকে সংবিধানের আত্মা বলা হয়েছে? নিচের কোনটিকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়েছে? এটি বলা হয়েছে তোমার প্রস্তাবনাকে। প্রস্তাবনাকে অর্থাৎ প্রিয়াম্বেলকে ভারতের সংবিধানের আত্মা বলা হয়েছে। আর একটা আছে যে কোন তোমার আর্টিকেলকে সংবিধানের আত্মা বলা হয়েছে, সেক্ষেত্রে আলাদা। এখানে যে সংবিধানের আত্মা বলা হয়েছে প্রস্তাবনাকে। ওকে, নেক্সট, এখনও পর্যন্ত ভারতের সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? এখনও পর্যন্ত আপ টু ডেট যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা সেটাকে কতবার সংশোধন করা হয়েছে? এখনও পর্যন্ত একবার সংশোধন করা হয়েছে। অপশন এ কারেক্ট আনসার। একবার সংশোধন করা হয়েছে, সেটা হলো তোমার 1976 সালে। 1976 সালে সংবিধানের প্রস্তাবনাকে সংশোধন করা হয় এবং সেটাই প্রথম এবং লাস্ট। ওকে, নেক্সট, যে কততম সংবিধান সংশোধনীর দ্বারা সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ সেকুলার এই শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত করা হয়? প্রস্তাবনায় আগে তোমার এই সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট এবং সেকুলার এই শব্দগুলি ছিল না। তো ওই বললাম যে একবারই সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে, সেটা হলো 1976 সালে। তখনই তোমার এই সমস্ত শব্দগুলিকে সংবিধানে অ্যাড করা হয়। তা সেটা কত সালে এবং কততম সংবিধান সংশোধনী বলেছে? সেটি হলো তোমার 42তম সংবিধান সংশোধনী। কত সালে হয়েছিল? 1976। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সোশ্যালিস্ট ও সেকুলার এই শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত করা হয়। এছাড়া আরও একটা আছে ইন্টিগ্রিটি অর্থাৎ তোমার সংহতি, এটাও তোমার ওই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড করা হয় প্রিয়াম্বেলে। ওকে, 1976 সালে। এটাই সবথেকে ইম্পর্টেন্ট এখানকার মধ্যে। নেক্সট, যে ভারতের কোন প্রধানমন্ত্রীর সময় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়? সংবিধানের প্রস্তাবনা আমরা দেখলাম একবারই সংশোধন করা হয়েছে, সেটা হলো 1976 সালে। এবং বলছে সেটা কোন সময়, অর্থাৎ সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। অপশন বি কারেক্ট আনসার। ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। নেক্সট, নিম্নের কে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা সোল অফ কনস্টিটিউশন বলে মনে করতেন? ভারতের যে সংবিধানের প্রস্তাবনা সেটাকে সোল অফ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের আত্মা বলে মনে করতেন। এটি মনে করতেন ঠাকুরদাস ভাগর। অপশন সি কারেক্ট আনসার, ঠাকুরদাস ভাগর। নেক্সট, নিম্নের কে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন? আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন বলেছেন কে বলেছেন? এটা বলেছেন এন.এ. পালকিওয়ালা। অপশন সি কারেক্ট আনসার, এন.এ. পালকিওয়ালা। অপশন সি কারেক্ট আনসার। নেক্সট, কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলেছেন? নিম্নের কে সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলেছেন? এটি বলেছেন কে এম মুন্সি। অপশন এ কারেক্ট আনসার, কে এম মুন্সি। অপশন এ কারেক্ট আনসার। ওকে, নেক্সট, নিম্নের কে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি টু দ্য কনস্টিটিউশন অর্থাৎ চাবিকাঠি বলেছেন? সংবিধানের চাবিকাঠি বলেছেন ভারতের সংবিধানের প্রস্তাবনাকে। এটি কে বলেছেন? এটি বলেছেন আর্নেস্ট বার্কার। অপশন সি কারেক্ট আনসার, আর্নেস্ট বার্কার বলেছেন কি টু দ্য কনস্টিটিউশন। নেক্সট, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটা অংশ? প্রথমে প্রস্তাবনাকে বলা হয়েছিল যে না, এটা ভারতের সংবিধানের অংশ নয়, কিন্তু বলছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতের সংবিধানের একটা অংশ? এর সঠিক উত্তর হলো যে কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ ভারতী মামলা যেটা হয়েছিল সেখানে বলা হয় যে না, প্রস্তাবনা সংবিধানের একটা অংশ। প্রথমে আসে তোমার বেরুবাড়ি কেস, যেটা 1960 সালে হয়। সেখানে বলা হয়েছে প্রিয়েম্বেল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়েম্বেল অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। ঠিক তারপর হয়
তোমার কেশবানন্দ ভারতী কেস, সেটা কত সালে? 1973 সালে। সেখানে বলা হয় যে প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের একটা অংশ প্রিয়াম্বেল। ওকে, এরপরে তোমার আছে এলআইসি কেস, যেটা 1995 সালে। সেখানে বলা হয় যে প্রিয়াম্বেল ইজ অ্যান ইন্ট্রিগ্রাল পার্ট অফ কনস্টিটিউশন। প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা হলো সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বা অবিচ্ছেদ্য অংশ। ওকে, নেক্সট, নিচের কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানের কোনো কিছু নেওয়া হয়নি? নিচের কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানের কোনো কিছু নেওয়া হয়নি? আমরা দেখেছি যে আমেরিকার সংবিধান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, প্রস্তাবনা নেওয়া হয়েছে, মৌলিক অধিকার নেওয়া হয়েছে। জার্মানির সংবিধান থেকেও নেওয়া হয়েছে, যেমন তোমার জরুরি অবস্থায় যে মৌলিক অধিকার বাতিল সেটা নেওয়া হয়েছে। কানাডা থেকে তো অবশ্যই নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো। তো কোথা থেকে নেওয়া হয়নি? চীনের সংবিধান থেকে কোনো কিছু নেওয়া হয়নি। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, চীনের সংবিধান থেকে ভারতের সংবিধানের কোনো কিছু নেওয়া হয়নি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, অর্থাৎ নট এনফোর্সেবল? সংবিধানের কোন অংশটি আদালত কর্তৃক বলবৎযোগ্য বা নট এনফোর্সেবল? মানে তোমার ধরো কোনো কিছু, যেমন ফান্ডামেন্টাল রাইটস যদি তোমার ভায়োলেট হয়, তুমি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারো। ওকে, কিন্তু বলছে নিচের কোনগুলি বা কোনটি যদি কোনো রকম হয়, ভায়োলেট হয়, তাহলে তোমার বলবৎযোগ্য নয়, অর্থাৎ মানে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। এটি হলো দেখো রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এটাই ঠিক। মৌলিক কর্তব্য এটাও, প্রস্তাবনা এটাও, তাহলে উপরে সবগুলিই সঠিক। ওকে, মৌলিক অধিকার যদি তোমার ভায়োলেট হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কোর্টে যেতে পারো, সেক্ষেত্রে তোমার এনফোর্সেবল বাই ল। ঠিক আছে, তো এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ভারতের সংবিধানের প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সংবিধানের যে প্রস্তাবনা সেটা নেওয়া হয়েছে তোমার আমেরিকা থেকে, আর বলা হয়েছিল যে প্রস্তাবনার যে ভাষা সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। অপশান সি কারেক্ট অ্যান্সার। অস্ট্রেলিয়া থেকে তোমার কি নেওয়া হয়েছে? যুগ্ম তালিকা নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা এবং জয়েন্ট সিটিং এটাও নেওয়া হয়েছিল। ওকে, নেক্সট, ইন্টিগ্রিটি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড সোশ্যালিজম এই শব্দগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ইন্টিগ্রিটি, ফ্র্যাটার্নিটি, সোশ্যালিজম এই শব্দগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে তোমার ফ্রান্স থেকে। অপশান সি কারেক্ট অ্যান্সার, ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। ওকে, তো এই ছিল প্রিয়াম্বেল অর্থাৎ প্রস্তাবনা থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং আমার একটা রিকোয়েস্ট যে ভিডিওটা যতটা পারবে বন্ধু বান্ধবদের মধ্যে এবং বিভিন্ন গ্রুপে এটা শেয়ার করে দিও। ওকে, তো আজ এই পর্যন্তই। ওকে, বাই।